পুলিশ হওয়ার কথা আমাদের ছাড়ে মানুষ পুলিশকে আসেন আপনি নর্মালি আমরা কি বলি যে কোনো মানুষই বলবি বা যে কোনো বিষয়ে তার একটা কথা বলতেই পারে, আসতেই পারে থানায়। আমরা সবসময় সাধারণ মানুষকে ওয়েলকামই করবো, সেই হিসাবে তাকে থানায় ডাকছি। বাট সে যেটা করেছিল যে সে থানায় আসার আগেই আরো বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা তার পরিচিত এই রেফারেন্স সে ব্যবহার করেছে এবং বিভিন্ন অফিসারের সাথে তার ওঠা বসা আছে। এই বিভিন্ন অফিসারকে সে বিভিন্ন বাজেভাবে প্রভাবিত করেছে। দুই একজন অফিসারকে দিয়েও সে মানে সেই অফিসাররাও তার প্রতারণার করে গেছে। তারা তাদের রেফারেন্স ব্যবহার করে সে থানায় ফোন দিয়ে সে থানায় এসেছে। এই যে প্রশাসনের মানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করবো। এই যে প্রতারণার যে লোকটি আটক রয়েছে তার নাম হচ্ছে মিজানুর রহমান। মানে তিনি তার বাড়ি হচ্ছে বরুঙ্গাবাড়ি কুড়িগ্রাম। বলে যে সে একটা কাজে তার একটু সহযোগিতা লাগবে, স্থানীয় এক ব্যক্তি তার পরিচিত, একটা কাজে তার সহযোগিতা লাগবে, একটু থানায় আসলে সে যেন একটু সহযোগিতা করে। তো আমাদের যে পুলিশ পরিদর্শক তদন্ত ছিল এবং আমাদের যে এসআই সেলিম ছিল, এই আমাদের নতুন অফিসার ইনচার্জ এসেছে, তাদের মাঝেই পরস্পরে এর মাঝেই ওই ছেলে যখন আসে সে সুন্দর এসে একটা জমির বিষয়ে একটা সহযোগিতা করার জন্য সে অনুরোধ করে। তো এই তার সাথে কথাবার্তার এক পর্যায়ে আমাদের পুলিশ থেকে তাকে জিজ্ঞাসাবাদ যখন করা হয় যে আপনি কোথায় পোস্টিং বা কে আপনি, এক পর্যায়ে কথা বলার এক পর্যায়ে সে আসলে বিভিন্ন উল্টাপাল্টা উত্তর দিতে থাকে। যে প্রশ্নটা আমাদের মনে সন্দেহের যোগান করলে আমরা বিভিন্ন আমাদের কাছে যেগুলো সরকারি যে নাম্বারগুলো থাকে, বিপি নাম্বার বা আমরা বিভিন্নভাবে তার যে ব্যাচ নাম্বার, এগুলো যখন জিজ্ঞাসা করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার পায় যে সে নিজেকে ভুয়া পুলিশ বলে পরিচয় দিচ্ছে। মূলত সে নিজেকে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত একজন পুলিশ হিসাবে পরিচয় দেয় এবং সে দাবি করে পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা তার পরিচিত, বিভিন্ন সিনিয়র অফিসার, পুলিশ ইন্সপেক্টর। সে পুলিশের 36 ব্যাচের এসআই হিসাবে নিজেকে পরিচয় দেয়। 36 ব্যাচের এসআই হিসাবে তার আরও বিভিন্ন সহযোগী মানে বন্ধু বান্ধব সবাই সাথে তার ঘনিষ্ঠ উঠা বসা আছে, এই মর্মে সে নিজেকে দাবি করে। কিন্তু যখন আমরা তার বিস্তারিত নেওয়া শুরু করি তখন এক পর্যায়ে সে স্বীকার পায় যে সে মূলত পুলিশের এসআই নয়, সে নিজেকে মিথ্যা পরিচয় দাবি দিয়ে নিজেকে পুলিশ হিসাবে দাবি করে এবং পুলিশের হয়ে যে সুবিধাগুলো নেওয়া সে নিতে চায় বিভিন্নভাবে, বিভিন্ন মানুষের কাছ থেকে মিথ্যা পরিচয় দিয়ে অবৈধভাবে সুবিধাপ্রাপ্ত হয় এবং বা থানা পুলিশের কাছ থেকেও অবৈধভাবে বিভিন্ন সুবিধা নেওয়ার দাবি করে।